মেয়েরা, আজকে আমরা একটু কর্মবাদ নিয়ে আলোচনা করব। কর্মবাদ এবং তার বিভিন্ন প্রকার। কেমন? এটাও আমাদের এই সিলেবাসে রয়েছে। তো আমরা যদিও বৌদ্ধ আর জৈন অহিংসা নিয়ে এখনো আলোচনা করিনি, সেটা আমরা কালকে আগামীকাল ক্লাসে আলোচনা করে নেব। বৌদ্ধ আর জৈন অহিংসাটা একসাথে আমরা আলোচনা করব। আর আজকে আমরা ওই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আবার ভারতীয় নীতিবিদ্যায় যে কর্মবাদ, সেই কর্মবাদ নিয়ে আবার আমরা একটু আলোচনা করব। তো খুব মন দিয়ে প্রত্যেকে শুনবে, কেমন? আমি বলছি। আচ্ছা, তাহলে ভারতীয় নীতিশাস্ত্রে এই যে কর্মবাদ, এই কর্মবাদ বিষয়টা বলতে আমরা ঠিক কি বুঝি, মানে বিষয়টা আসছে কিভাবে? না, যেমন কর্ম তেমনি ফল, এই জায়গা থেকে আসছে। কেমন? এইবার ভারতীয় যে দার্শনিকরা, তাদের মধ্যে যে চার্বাক দার্শনিকরা, তো সেই চার্বাকরা অবভিয়াসলি তারা কর্মবাদও মানেননি, জন্মান্তরবাদও মানেননি, দেহাতিরিক্ত আত্মাও মানেননি। ফলে তাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু চার্বাক বাদ দিয়ে বাকি প্রত্যেক ভারতীয় দার্শনিকরাই কিন্তু কর্মবাদ মেনেছেন, এবং কর্মবাদের সঙ্গে যেহেতু জন্মান্তরবাদ জড়িত, ফলে তারা জন্মান্তরবাদও মেনেছেন। কারণ আমরা জানি যে যেমন কর্ম তেমনি ফল, এবং এই জন্মে, ইহজন্মে যদি এই কর্মের ফল নাও পাওয়া যায়, তাহলে পরের জন্মে সেই কর্মের ফল আমাকে পেতেই হবে। তো সেই জন্য কর্মবাদ মানতে গেলে জন্মান্তরবাদও মানতে হয়। আর জন্মান্তরবাদও যারা মানছেন, কর্মবাদ জন্মান্তরবাদ যারা মানছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি কি, তারা দেহাতিরিক্ত আত্মাও মানছেন। কারণ আত্মাই কি করে? আত্মাই কিন্তু মানে জন্ম থেকে জন্মান্তরে এই সেই যে কর্মফল কে ভোগ করে? কারণ আত্মাই ভোগ করে। সে নতুন শরীর ধারণ করে এবং সে তার পূর্ব জন্মের কর্মের ফলগুলো ভোগ করে। এইভাবে ভারতীয় আধ্যাত্মিক যে নীতিবিদ্যা, হ্যাঁ? যে নীতিবিদ্যা আধ্যাত্মবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী মানে কি? মানে হচ্ছে যে নীতিবিদ্যা আত্মায় বিশ্বাসী, হ্যাঁ? ঈশ্বরে বিশ্বাসী, এইরকম যে নীতিবিদ্যা, আ সেই নীতিবিদ্যা কিন্তু মনে করে যে আ মা মানে আ মানে জন্মান্তরবাদ এবং কর্মবাদের বিষয়টা সে মানে। কারণ সে মনে করে যদি যদি ইহজন্মে যদি কর্মের ফল নাও পাওয়া যায়, মানে যে কর্ম করলাম সেই কর্মের ফল যদি ইহজন্মে আমি নাও পাই, তাহলে কিন্তু পরের জন্ম রয়েছে এবং পরের জন্মে আমাকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে। কোনো ছাড় নেই। হ্যাঁ? আ আ এবং আমি নতুন শরীর ধারণ করব, কিন্তু আমাকে আমার কর্মের ফল পেতেই হবে। তো এই হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক আধ্যাত্ম দত দ মা 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 মানে নীতিবিদ্যা সম্মত যে কর্মবাদ। এবার এই যে কর্মবাদ, একে বৈদিক আ মানে বেদে আরকি, বেদে বলা হয়েছে যে এই জগৎ একটা নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। সেই নিয়মটার নাম হচ্ছে ঋত। ঋত, ঋতু। হ্যাঁ? এবং বলা হচ্ছে যে সেটা হচ্ছে অমোঘ নৈতিক নিয়ম। সেই নৈতিক নিয়ম অনুসারেই জগৎ পরিচালিত হয়। আচ্ছা, সেই ঋতকেই আ বলা হয়, সেই ঋতকেই মীমাংসা দর্শনে বলা হয়েছে অপূর্ব। হ্যাঁ? আর ন্যায় বৈশেষিক দর্শনে বলা হয়েছে অদৃষ্ট। যাই হোক, মীমাংসা দর্শনে সেটাই অপূর্ব, ন্যায় বৈশেষিক দর্শনে সেটাই অদৃষ্ট। সেই ঋতকেই বলা হচ্ছে কোথাও অপূর্ব, কোথাও অদৃষ্ট। হ্যাঁ? তো যাই বলা হোক না কেন, আমরা আমরা কি বলি? অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। এই বলে আমরা আমাদের কপাল দেখাই। বলি কি, অদৃষ্টে যা লেখা আছে তাই তো হবে। তার বেশি তো কিছু হবে না। এই কথাগুলো আমরা বলি কেন? কারণ কি? কারণ আমরা কর্মের ফলে বিশ্বাস করি। আমরা মনে করি ওই অদৃষ্টে যা আছে, অদৃষ্ট মানে আমার ভাগ্যে যা আছে, তাহলে ভাগ্যটা তৈরি করলো কে? ভাগ্যটা তো আমি নিজেই তৈরি করেছি। এই জন্মেও সেটা তৈরি করতে পারি, আবার এই জন্মে অবশ্যই এই জন্মেও তৈরি করছি, আবার পূর্ব জন্মেও তা তৈরি করেছি। ফলে সেই লেখা কেউ খণ্ডাতে পারবে না। এরকম আমরা বলি যে অদৃষ্টে যা আছে সেই লেখা কেউ খণ্ডাতে পারবে না। তার মানে হচ্ছে, মানে ওই আমার ভাগ্যে যা আছে তাই তো হবে। হ্যাঁ? তো এই কথাগুলো আমাদের এই কারণেই আসে। কারণ কি? অদৃষ্ট বলতে আমরা সেই পূর্ব জন্মের সঞ্চিত কর্মের ফলকেই বুঝি, এবং এই জন্মের সঞ্চিত কর্মের ফলকেও বুঝি। আচ্ছা, এই যে সঞ্চিত কর্মের ফল, এই ব্যাপারটাকেও আবার আ মানে ভাগ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? মন দিয়ে সবাই শুনবি। বলা হচ্ছে যে আ বলা হচ্ছে যে কর্ম ২ প্রকার। কিরম বলা হচ্ছে? বলা হচ্ছে যে একটা হচ্ছে
অনারব্ধ কর্ম, আর একটা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। তাহলে একটাকে কি বলা হচ্ছে অনারব্ধ কর্ম, আর একটাকে কি বলা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। আচ্ছা, কি বলছে না, যে কর্ম সম্পাদিত হয়েছে, কি বলা হচ্ছে, যে কর্ম সম্পাদিত হয়েছে কিন্তু যার ফল ভোগ শুরু হয়নি তাই হচ্ছে অনারব্ধ কর্ম। আর যে কর্ম সম্পাদিত হয়েছে এবং যার ফল ভোগ শুরু হয়েছে তাই হচ্ছে প্রারব্ধ বা আরব্ধ কর্ম। আচ্ছা, তাহলে কি বলছে, যে কর্ম সম্পাদিত হয়েছে মানে পূর্বে, পূর্বে মানে ধরা যাক পূর্ব জন্মে, পূর্ব পূর্ব কোনো একটা জন্মে যে কর্ম সম্পাদিত হয়ে গেছে কিন্তু যার ফল ভোগ এখনো শুরু হয়নি, যার ফল ভোগ এখনো শুরু হয়নি তাকেই বলা হয় অনারব্ধ কর্ম। অনারব্ধ মানে তার সেটা আরব্ধ নয়, অর্থাৎ তার ফল ভোগ করা এখনো শুরু হয়নি, ফলে সেটা সঞ্চিত রয়েছে। হ্যাঁ, সেটা এখনো স্টার্ট হয়নি তার ফল ভোগ করা, সেটাকে বলা হয় অনারব্ধ কর্ম। আর পূর্বজন্মের বা পূর্বের সঞ্চিত যে কর্মের ফল ভোগ শুরু অলরেডি হয়ে গেছে তাকে বলা হয় প্রারব্ধ বা আরব্ধ কর্ম, মানে যেটা চলছে, হ্যাঁ, যে ফলভোগটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে, হ্যাঁ, তাকে বলা হয় আরব্ধ বা প্রারব্ধ কর্ম। হ্যাঁ, সবই তো আমার পূর্ব পূর্ব জন্মের বা পূর্ব পূর্ব জীবনের কর্মের ফল, ফলে সেই কর্মের ফলের মধ্যে এক্ষুনি বললাম ভাগ রয়েছে, একটা হচ্ছে অনারব্ধ কর্ম আর একটা হচ্ছে প্রারব্ধ বা আরব্ধ কর্ম। যে কর্মের ফলভোগ শুরু এখনো হয়নি, যেটা সঞ্চিত রয়েছে, কোনো সময় শুরু হবে কিন্তু এখনো হয়নি, তাকে বলা হয় অনারব্ধ কর্ম। আর যে কর্মের ফলভোগ অলরেডি শুরু হয়ে গেছে তাকে বলা হয় প্রারব্ধ বা আরব্ধ কর্ম। আচ্ছা, এই অনারব্ধ কর্ম আবার দুই প্রকার। সেটা কি কি না, প্রাক্তন জীবনের বা অতীত জীবনের কর্ম, আর যেটাকে বলা হয় সঞ্চিত কর্ম, আর আরেকটাকে বলা হয় সঞ্চীয়মান কর্ম, না বর্তমান জীবনের কর্ম। প্রাক্তন জীবনের কর্ম মানে পূর্ব পূর্ব জীবনের কর্ম, যাকে বলা হয় সঞ্চিত কর্ম। আর এক ধরনের কর্মকে বলা হয় সঞ্চীয়মান কর্ম, যেটা হচ্ছে আমার বর্তমান জীবনের কর্ম। হ্যাঁ, মানে কোনটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, ওই অনারব্ধ কর্মকে আবার দুই ভাগে ভাগ করলাম। হ্যাঁ, মানে যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি তাকেই তো অনারব্ধ কর্ম বলা হয়। তো সেই কর্মকে আবার আমি দুই ভাগে ভাগ করলাম। এক ভাগটাকে কি বললাম, এক ভাগটাকে বললাম হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটাকে বললাম সঞ্চীয়মান কর্ম। সঞ্চিত কর্ম কোনটা না, যেটা হচ্ছে আমার অতীত জীবনের কর্ম, অতীত জীবনে পূর্ব পূর্ব কোনো জীবনের কর্ম। আর সঞ্চীয়মান কর্ম কোনটা না, এটা এই বর্তমান জীবনেরই কর্ম কিন্তু তার ফলভোগ এখনো শুরু হয়নি। ঠিক আছে, তো এইভাবে অনারব্ধ কর্মকে আবার দুই ভাগে ভাগ করা হলো। আচ্ছা, আবার বলা হচ্ছে যে আবার অন্য আর একটা দিক থেকে কর্মকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা জানি। একটা হচ্ছে নিষ্কাম কর্ম আর একটা হচ্ছে সকাম কর্ম। নিষ্কাম কর্ম কোনটা না, ফল ফল ভোগের আশা না নিয়ে আহ, আহ, এবং আহ, এবং সরি মানে আহ, কোনো কামনা, কোনো কামনা মনের মধ্যে না রেখে, কোনো কামনা বা বাসনা মনের মধ্যে না রেখে এবং ফলভোগের আশা ইচ্ছা না নিয়ে যে কর্ম করা হয় সেই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। মানে কোনো কামনা বাসনা মনের মধ্যে না রেখে কামনাহীন হয়ে যে কর্ম এবং ফলভোগের আশা না করে যে কর্ম, যে ফলভোগের আমি কোনো আশাই করছি না, আমি শুধু ডিউটি মনে করে ডিউটি করছি, কর্তব্য মনে করেই কর্তব্য করছি, হ্যাঁ, সেই রকম যে কর্ম এবং ঈশ্বরে সমর্পিত যে কর্ম, হ্যাঁ, যে আমি আমার সমস্ত কর্মের ফলকে ঈশ্বরে সমর্পণ করছি এইরূপ মনে করে যে কর্ম, সেই কর্মকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। আর ফলভোগের আশা নিয়ে যে কর্ম এবং কামনা সহিত যে কর্ম, হ্যাঁ, কামনা সহিত যে কর্ম, ফলভোগের আশা নিয়ে যে কর্ম, সেই কর্মকে বলা হয় সকাম কর্ম। সকাম মানে কি, কামনা সহ কর্ম। আচ্ছা, এগুলো আমরা জানি, ভালো করে আমরা ডিটেলসে পড়েছি। আচ্ছা, এবার বলা হচ্ছে যে বৈদিক যে কর্ম, বৈদিক কর্মগুলো এবার আমরা দেখব। বৈদিক কর্ম না চার প্রকার, সেগুলো কি কি মন দিয়ে শোন সবাই। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম। কি কি বললাম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম,
কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম মানে বোঝাই যাচ্ছে সেই কর্মগুলো, এগুলো এমন কর্ম যে কর্মগুলোকে করতে নিষেধ করা হয়েছে। কর্মগুলো আরেকবার বলবেন? হ্যাঁ, নিত্যকর্ম, নিত্য নয়রশ্মি তয় জফলা, নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম, নৈমিত্তিক নয়ইকার ময়রশ্মি তয় তয় রশ্মি ক, নৈমিত্তিক কর্ম। কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম। নিত্য, নৈমিত্তিক, কাম্য আর নিষিদ্ধ। এবার বৈদিক এই যে 4 প্রকার কর্ম, এই 4 প্রকার কর্মের মধ্যে প্রথমটা হচ্ছে নিত্যকর্ম। আমরা দেখি নিত্যকর্ম বলতে কি বলছে এখানে। বলছে যে কর্ম হচ্ছে অবশ্য কর্তব্য, হ্যাঁ, যাবজ্জীবন কর্তব্য, মানে সব সময় তোমাকে ওই কর্ম করতে হবে, ওই জন্যই তো নিত্য কর্ম। নিত্য আমরা বলি না, নিত্য পূজা হয়, নিত্য আমরা এই করি, নিত্য আমরা ওই করি। নিত্য মানে কি, রোজকার যে কর্ম, রোজ যেটা আমি করি, সেই কর্ম। তো সেগুলো কি কি? সেগুলো অবশ্যই মানে ধর্ম অনুসারে, ধর্ম মানে আমি বলতে চাইছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা শিখ, জৈন ইত্যাদি ধর্ম অনুসারে সেই কর্মগুলো ধর্ম পালন অনুসারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেমন হিন্দু ধর্মে যেরকম কি সান্ধান্নিক, উপাসনা, অগ্নিহোত্র, যাগ প্রভৃতি কর্ম। যাই হোক, মানে আর মানে সোজা করে বললে এই যে সান্ধান্নিক, সন্ধেতে যে আহ্নিক করা হয়, আহ্নিক করা হয় না, যে মানে বয়স্ক মানুষেরা যে সান্ধান্নিক করেন, তারা জপ করেন, পুজো করেন, সেটা সেটা হচ্ছে তাদের নিত্যকর্ম। মানে এটা মনে করা হয় যে হিন্দু পরিবারে এগুলো সন্ধেবেলা মানুষ করে থাকে। সন্ধেবেলা মুসলিম পরিবারে মানুষ রোজা, রোজা বলছি সরি, সেখানে মানুষ নামাজ, সেখানে নামাজ পড়া হয়, সেখানেও মানুষ কিন্তু সন্ধেবেলা একটা উপাসনার আয়োজন করে। মানে মানে ঈশ্বরের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে সেখানেও কিন্তু উপাসনা হয়। খ্রিস্টান ধর্মেও সেখানেও কিন্তু সন্ধ্যাবেলা উপাসনার ব্যাপার থাকে। হ্যাঁ, তো আমরা সবসময় এরকম দেখি যে ধর্ম অনুসারে হয়তো ব্যাপারটা মানে কি বলবো, অ্যাক্টিভিটিটা একটু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু উপাসনা সবাই করে। হ্যাঁ, সন্ধ্যাবেলা কি একদম ভোরবেলা, সকালবেলা, হ্যাঁ, অনেকে আবার দুপুরবেলা পুজো করে। তো উপাসনা, পুজো, এই বিষয়গুলো বিভিন্ন আলাদা আলাদা ধর্ম হতে পারে, কিন্তু ধর্ম অনুসারে আলাদা হয়ে গেলেও এই পূজা পাঠের ব্যাপারটা কিন্তু পূজা পাঠ, উপাসনা, হ্যাঁ, ধ্যান, হ্যাঁ, বা কিছু পড়া, নামাজ পড়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু থেকেই যায়। হ্যাঁ, নামাজ পড়া, গীতা পড়া বা অন্য কিছু পড়া, হ্যাঁ, কোনো আমাদের যেরকম ঠাকুর পুজোতে পাঁচালি ইত্যাদি পড়া হয়, এইরকম কিছু, মানে অন্তত মানে ঠাকুর বলি, ভগবান বলি, ঈশ্বর আল্লাহ যাই বলি, তার উদ্দেশ্যে কিছু মানে ভক্তি সহকারে কিছু করা আর কি, হ্যাঁ, কিছু অ্যাক্টিভিটি। তো সেইটা হচ্ছে নিত্যকর্ম। সেইগুলো কি হচ্ছে ধর্ম অনুসারে নিশ্চয়ই আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, যেরকম এখানে বলা হচ্ছে যে সান্ধান্নিক, উপাসনা, অগ্নিহোত্র যাগ, হ্যাঁ, ইত্যাদি। যেহেতু এটা বেদ, বেদ যেহেতু মানে মূলত হিন্দুদেরই ধর্মগ্রন্থ যেহেতু বলা হয়, তো সেই জন্য এখানে হিন্দু উপাসনার কথাই মেনলি বলা হয়েছে। সান্ধান্নিক মানে সন্ধ্যা আহ্নিক, উপাসনা, অগ্নিহোত্র যাগ, মানে অগ্নিহোত্র যাগ মানে সেটা একটা যজ্ঞ আর কি, কেউ যাগ যজ্ঞ করে থাকে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে নিত্যকর্ম। বলা হচ্ছে যে নিত্যকর্ম সবসময় করতে হবে, যতদিন তুমি বেঁচে থাকবে নিত্যকর্ম সবসময় তুমি করবে। মানে কেউ অসুস্থ থাকলেও সে নিত্যকর্ম মানে সে কখনোই বাদ দেবে না। হ্যাঁ, সে হয়তো মানে অসুস্থ খুব অসুস্থ হয়ে গেলে আলাদা কথা, কিন্তু সামান্য অসুস্থ হলেও মানুষ কি করে, নিত্যকর্ম হয়তো শুয়ে শুয়েও করে, শুয়ে শুয়েও ভগবানের নাম বা ঈশ্বর আল্লাহর নাম জপ করে, হ্যাঁ, সেটাও হতে পারে। এরপর আসছে নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্মটা কি? বলা হচ্ছে যে কর্ম বিশেষ ঘটনার নিমিত্ত করা হয়। বিশেষ ঘটনার নিমিত্ত মানে কি, মানে বিশেষ ঘটনার জন্য করা হয়, সেই কর্মকে বলা হয় নৈমিত্তিক কর্ম। সেগুলো কি? যেমন সূর্যগ্রহণে, গঙ্গা স্নান, জ্ঞাতি প্রভৃতির জন্ম মৃত্যু উপলক্ষে অশৌচ পালন ইত্যাদি। মানে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যেমন মানে আগেকার দিনে এটা বিশেষ বেশি দেখা যেত যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে, বিশেষ করে সূর্যগ্রহণে মানুষ ওই গঙ্গা স্নান ইত্যাদি করে থাকে। হ্যাঁ,
তো যেহেতু ধর্ম অনুসারে, বিশেষ করে হিন্দু ধর্ম অনুসারে বা অন্য ধর্মেও থাকতে পারে, সূর্যগ্রহণ এই বিষয়টাকে একটা মানে যেহেতু এটা একটা মানে সূর্যকেও যেহেতু হিন্দু মতে একটা এক দেবতা বলে মনে করা হয়, তো সেই জন্য সূর্যগ্রহণে মানুষ অনেক সময় গঙ্গা স্নান ইত্যাদি করে থাকে। আবার এখন হয়তো সেই বিষয়গুলো আর বিশেষ কিছু কিছু নেই, তবু কোনো কোনো জায়গায় এখনো আছে। আবার এরকম দেখা যায় যে কেউ মারা গেলে বা কেউ জন্মালে অশৌচ পালন করা হয়, হ্যাঁ, বলা হয় অশৌচ হয়েছে, কারণ কি ইনি মারা গেছেন, এখন আমাদের অশৌচ চলছে, এরকম বলে না মানুষ। তো এই যে বলে যে অশৌচ চলছে, অশৌচ মানে কি, মানে শৌচ নয়, মানে আমি এখন আর শুচি নই, এখন অশুচি ব্যাপারটা আমাদের চলছে। কেন? কারণ একজন মারা গেছেন, তিনি একটা শরীর থেকে আর একটা জায়গায়, মানে তার শরীরটা চলে গেছে কিন্তু তার আত্মা এক মানে রয়েছেন, এবং তিনি আবার অন্য জায়গায়, মানে অন্য শরীর নিশ্চয়ই তিনি ধারণ করবেন। ওই যে টাইম পিরিয়ডটা হিন্দু মতে মনে করা হয় যে ওই টাইম পিরিয়ডটা একটা অশৌচ পালন করতে লাগে, যতদিন না শ্রাদ্ধ শান্তি হচ্ছে। হ্যাঁ, আবার মুসলিম মতেও সেখানে কিন্তু একটা কিছু বিশেষ জিনিস, নিয়ম পালন সেখানেও করা হয়। হ্যাঁ, দেখা যাবে খ্রিস্টান ধর্মেও করা হয়। এরকম প্রত্যেক ধর্মেরই কেউ মারা যাওয়া, কারুর জন্ম হওয়া, সেই সব ক্ষেত্রে কিন্তু মানুষ বিশেষ কিছু নিয়ম কানুন পালন করে থাকে। তো সেইগুলোকে বলা হয় যে সেটা একটা বিশেষ ঘটনার জন্য করা হচ্ছে, যেহেতু সেই জন্য সেই কর্মগুলোকে বলা হয় নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, মানে কোনো একটা বিষয়ের, কোনো একটা জিনিসের নিমিত্ত করা হচ্ছে, নিমিত্ত মানে কোনো একটা বিষয়ের জন্য করা হচ্ছে। হ্যাঁ, সেই জন্য সেই ধরনের কর্মকে বলা হয় নৈমিত্তিক কর্ম, নিত্য নয়, নৈমিত্তিক কর্ম। আচ্ছা, এরপরে আসছি কাম্যকর্ম। কাম্যকর্মটা কি? কাম্যকর্মটা হচ্ছে যে কর্ম আমি আমার কোনো একটা কামনা পূরণ করার জন্য করি, সেই কর্মটা হচ্ছে কাম্যকর্ম। তো অবশ্যই সেই ধরনের কর্ম আমাদের গীতায় মানে বারণই করা হয়েছে, বলা হয়েছে যে তুমি কামনা রহিত হয়েই কোনো সবসময় কোনো কর্ম করবে। কিন্তু মানে কাম্যকর্ম তো এক প্রকার কর্ম, যেহেতু সকাম কর্ম যদি কেউ করে তাহলে সে কাম্যকর্মই করছে, এটাই মনে করা হবে। তো এই কাম্যকর্মের মধ্যে যেরকম আগেকার দিনে যেরকম যাগ যজ্ঞ ইত্যাদি করা হতো, অনেক অনেক সময় কোনো একটা কিছুর কামনায় যাগ যজ্ঞটা করা হতো। যেমন দেখা যায় যে আগেকার দিনে অনেক সময় যে হিন্দু যারা, তারা অনেক সময় এরকম দেখা যেত যে মানে কোনো ফসলের কামনায় মানে ভালো ফসল হোক, এইটা মনে করে কোনো একটা দিনে কোনো একটা কিছু যজ্ঞ করা হলো। হ্যাঁ, বা আমরা তো দেখি যে বা ফসল তোলার সময় যে পৌষ পার্বণ, পিঠে পুলি এই যে উৎসব হয়, হ্যাঁ, সেটা তো মানে সব ঘরেই হয়, সে হিন্দু মুসলিম সব ঘরেই হচ্ছে। হ্যাঁ, পৌষ পার্বণ, পিঠে পুলি হচ্ছে। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে নতুন ধান ওঠা, সেখানে একটা উৎসব। হ্যাঁ, এইসব বিশেষ কোনো মানে একটা মানে তিথিতে কোনো একটা বিশেষ কোনো মানে কিছুর কামনায় যখন কোনো কোনো পূজা পাঠ বা কোনো যাগ যজ্ঞ ইত্যাদির মানে আয়োজন করা হয়, সেই যাগ যজ্ঞটাকে বলা হচ্ছে কাম্যকর্ম। কারণ কি সেটা কোনো একটা কিছু আহ চেয়ে করা হচ্ছে। হ্যাঁ, বা মানে আমি যদি বলি যে হ্যাঁ, পিঠে পুলি, নতুন ধান উঠছে যখন, তখন পিঠে পুলি হচ্ছে, সেটা তো ওঠার পরে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ধরনের কর্মকে আমরা কাম্যকর্ম বলবো না, কারণ সেটা তো মানে আমার পাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো সেটাকে আমরা আর কাম্যকর্ম বলবো না, সেটাকে আমরা নৈমিত্তিক কর্ম বলতে পারি। কারণ সেই সময় যদি আমরা কোনো পুজো করি বা কোনো অনুষ্ঠান করি, তাহলে সেই ধরনের কর্মকে আমরা নৈমিত্তিক কর্ম বলবো। ধরা যাক সেটা একটা অনুষ্ঠান, হ্যাঁ, বাড়িতে পিঠে পুলি হচ্ছে, এটা একটা অনুষ্ঠান করে বা ঈশ্বরকে বা ভগবানকে বা ঠাকুরকে ভোগ দিয়ে, হ্যাঁ, মানে সেই অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে। তো সেইটাকে আমরা বলবো কি, বা গ্রামের দিকে দেখা যায় এরকম অনেক সময় হয়ে থাকে, তো সেটাকে আমরা কিন্তু সেটা অলরেডি পেয়ে গেছে সে, তো সেটাকে ওই জন্য আমরা নৈমিত্তিক কর্ম বলতে পারি, কারণ কি সেটা একটা কোনো ঘটনার নিমিত্ত বা জন্য করা হচ্ছে। কিন্তু ধরা যাক ফসলের কামনায়, মানে ধরা যাক অনেক বছর অনাবৃষ্টি রয়েছে, হ্যাঁ, বৃষ্টি হয়নি, তো কোনো মানে মাঠের চাষি বা চাষিদের দল তারা মনে করলো যে আমরা এখানে একটা যজ্ঞ করব। কেন? কারণ এই যজ্ঞটা আমরা করব হচ্ছে ফসলের কামনায়, কারণ আমরা আমরা এই যজ্ঞ করলে আমরা মনে করছি যে বৃষ্টি হবে। হ্যাঁ, যজ্ঞের দ্বারা ওই বৃষ্টিটা হবে, এবং বৃষ্টি হলে মাঠে মানে মানে ফসল ভালো ফলবে।
এবার তোরা বলবি ম্যাম যজ্ঞ করলে কি বৃষ্টি হয়? এখন ব্যাপারটা কি বলতো, আসলে এগুলো সবটাই হচ্ছে মানুষের বিশ্বাস। হ্যাঁ, কারণ কি আগেকার দিনে মানে একেবারে তুই আদি যুগে চলে যা, আদি যুগ থেকে মানুষের সাথে মানে হিন্দু মুসলিমের কথা আমি বলছি না, একেবারে আদি যুগে চলে যা, সেই সময় কিন্তু মানুষের সাথে প্রকৃতির এমন একটা নিবিড় সম্পর্ক ছিল যে মানুষ যা মনে করতো প্রকৃতির দ্বারা সে তাই করিয়ে নিতে পারতো। কিন্তু ক্রমশ মানুষ প্রকৃতির থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেল, হ্যাঁ, কল কারখানা মানে যন্ত্রতন্ত্র এসে এতটাই মানুষ প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা এতটাই প্রকৃতির থেকে দূরে চলে গেলাম যে এখন আর মানে প্রকৃতিতে আমরা যা চাই তা পাই না। হ্যাঁ, মানে আমরা জানি এরকম গায়কও ছিলেন যারা গানের মাধ্যমে বৃষ্টি নামাতে পারতেন। হ্যাঁ, যারা গান করতেন এবং এমন রাগ তারা করতেন, মানে গানের তো বিভিন্ন রাগ হয়, তো সেই রাগের এমন রাগ তারা ওইখানে মানে কোনো সময় করতেন যে যে রাগটা তারা শুরু করার পরে পরেই তুমুল বৃষ্টি নামতো। তার মানে কি মানুষের সাথে কানেকশন তৈরি হয়ে যায় প্রকৃতির, বা মানুষ চাইলে কিন্তু সেই কানেকশনটা তৈরি করতে পারে। এইবার আমি কথাটা কেন বলছি, এবার এই যে যাগ যজ্ঞ করার অনুষ্ঠান, হ্যাঁ, এটার যে একেবারে এইগুলো এগুলোর কোনো মানে নেই, এই কথাগুলো না আমরা ইচ্ছে মতন বলতে পারি না। কারণ কি মানুষের উইল পাওয়ারটা কাজ করছে কিনা সেইটা ইম্পর্টেন্ট। আমি ধর একটা যজ্ঞ করছি, ওই হং মং চং যা খুশি একটা করে দিলাম, ও করলে হয়ে যাবে, এইরকম না, এইরকম না। আমি যেটা করছি সেটার মধ্যে আমার কতটা উইল কাজ করছে, আমি আমি কতটা চাইছি সেটা সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার সব চাষিরা মিলে ধরা যাক হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সবাই মিলে মনে করলো আমরা এখানে একটা যজ্ঞ করব। কেন যজ্ঞ করব? কারণ অনেক বছর কোনো বৃষ্টি হয়নি, আমরা এই যজ্ঞ করে আমরা বলবো যে প্রকৃতি তুমি শান্ত হও এবং মানে আজকে একটু মেঘ হোক এবং বৃষ্টি হোক, যাতে এরপর থেকে একটু বৃষ্টিটা বেশি হোক, যাতে আমাদের একটু ফসলটা ভালো হয়। হ্যাঁ, এরকম কামনা করে কেউ যদি যজ্ঞ করতে শুরু করে তাহলে, এবং সে যদি সত্যি সত্যি সেটা মন থেকে ভাবতে পারে না, তাহলে প্রকৃতির সাথে তার অবশ্যই কানেকশনটা তৈরি হবে। মানে এটা মানে কি বলতো, এটা এই ব্যাপারগুলো মানে উপলব্ধির বিষয়। এগুলো ওইভাবে মানে কাউকে বলে বোঝানো যাবে না যে তুমি চাইলেই কি এটা হবে। মানে মানে যেহেতু আমরা এতটাই অবিশ্বাসী হয়ে গেছি এবং আমরা মনে করি সত্যি কি তাই হয় নাকি, হ্যাঁ, আমরা এতটাই অবিশ্বাসী হয়ে গেছি যে আমরা মনে করি যে কিছুই তো কিছু না, ও আবার হয় নাকি। মানে সবসময় আমাদের একটা পাশে কি চলছে, একটা অবিশ্বাস কাজ করছে, ফলে আমাদের কিছুই হয় না। কারণ কি সবসময় তো আমরা অবিশ্বাসেই আছি। কিন্তু কেউ যদি মনে করে, ধর সে যজ্ঞও করলো না, কিন্তু কেউ মনে করলো যে আমরা সবাই মিলে আজকে রাত্রে এখানে বসে থাকবো এবং প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা করব যে প্রকৃতি মা তুমি শান্ত হও এবং আমাদের এই বছরে একটু ভালো বৃষ্টি দাও, যাতে ফসলটা ভালো ফলে এবং আমাদের মানে ভালো করে ধান হয় ইত্যাদি হয়। কে বলতে পারে না যে তার পরের দিন প্রকৃতি মা সত্যি শান্ত হবে না? হ্যাঁ, কারণ কি সবসময় জানবি যে মানে মানুষের সাথে প্রকৃতির একটা কানেকশন চিরকালই ছিল, আজও আছে। যদি না থাকতো তাহলে এই যে আমাদের যে শরীর, এই যে ধর আমাদের যে শরীরটা যে তৈরি হয়েছে, কি খেয়ে তৈরি হয়েছে, প্রকৃতি থেকেই তো নিচ্ছি আমরা, যা খাচ্ছি যা করছি এই প্রকৃতি থেকেই শ্বাস নিচ্ছি, তাই না? শ্বাসটাও প্রকৃতি থেকেই নিচ্ছি, আবার প্রকৃতিকে ধ্বংস করছি, মানে কতখানি স্বার্থপর আমরা। শ্বাসটাও প্রকৃতি থেকে নিচ্ছি, আমরা খাচ্ছি সেটাও প্রকৃতির জিনিসই খাচ্ছি, খেয়ে 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 শ্বাস নিয়ে আমরা এত বড় হয়ে গেছি, তাই না? একদিন আরো বড় হয়ে যাব, তারপর একদিন বুড়ো হয়ে যাব, তারপর একদিন মারাও যাব। সে মারাও যাব কোথায়, শরীরটা তো প্রকৃতিতেই মিশে যাবে, সে পুড়িয়েই দেওয়া হোক আর সে মাটিতে কবরই দেওয়া হোক, যাই হোক না কেন, শরীর তো প্রকৃতিরই জিনিস, প্রকৃতিতেই মিশে যাবে। পুড়িয়ে দিলেও সেটাই পঞ্চভূতে মিশে যাবে। আমরা বলি না পঞ্চভূত মানে কি, ওই আকাশ, তারপরে বায়ু, হ্যাঁ, জল, মাটি, এইসবের মধ্যে মিশে যাবে, আগুন, এইসবের মধ্যে আমার শরীরের প্রত্যেকটা অংশ মিশে যাবে। হ্যাঁ, অর্থাৎ থেকেই গেলাম আমি এর মধ্যে, আমার শরীরের কণাগুলো এর মধ্যে থেকেই গেল, আবার এই প্রকৃতি থেকেই খেয়ে খেয়ে আমরা একসময় আবার বড় হয়ে যাচ্ছি। তার মানে কি, তার মানে প্রকৃতির সাথে কত নিবিড় যোগ, একে বলে একেবারে নারীর যোগ। আমরা বলি না মায়ের সাথে নারীর যোগ, আসলে প্রকৃতি মায়ের সাথেই আমাদের এই নারীর যোগ, আমরা আসলে বুঝি না তো, আমরা আসলে এখান থেকে ডিট্যাচড হয়ে গেছি, সেই জন্য আমরা এগুলো বুঝতে পারি না। কিন্তু এরকম যদি কেউ চায়, প্রার্থনা করে, যজ্ঞ করতে চায়, তাহলে সত্যি যদি কেউ মন থেকে চায়, তাহলে কে বলবে মানে কে বলতে পারে যে তারপরের দিন বৃষ্টি সত্যিই হবে না? হ্যাঁ, হতেও পারে, হ্যাঁ, এবং হয়েও থাকে।
কারণ সেখানে মানুষ যদি প্রচন্ড উইল দিয়ে কোনো কিছু করতে চায় তাহলে সে সেটা নিশ্চয়ই পায়। তো এইভাবে বলা হয় যে এটা মনে করা হচ্ছে যে বিশেষ করে বেদে মনে করা হয় যে এই যে কাম্যকর্ম, কাম্যকর্মটা হচ্ছে কি না কোনো কিছু কামনা করে যে কর্ম, অর্থাৎ এই যে এক্ষুনি যেটা আমি বললাম যে ধরা যাক কোনো কিছু কামনা করে কোনো কিছু চেয়ে, হ্যাঁ, যে আমি চাইছি বৃষ্টি হোক তার জন্য আমি যজ্ঞ করছি, আমি চাইছি এটা হোক তার জন্য আমি এটা করছি। তো এই এই যে যাগ যজ্ঞ ইত্যাদি, তখনকার দিনে তো যাগ যজ্ঞটাই বেশি ছিল, আমি আগেকার দিনের কথা বলছি, সেই সময় তো যাগ যজ্ঞই বেশি ছিল। মানুষ কিছু চাইলে সেটা সে যাগযজ্ঞই করতো, যাগযজ্ঞের মাধ্যমে সে সেটা পূরণ করার চেষ্টা করতো। কারণ কি এক্ষুনি বললাম প্রকৃতির সাথে তার একটা কানেকশন ছিল, সে মনে করতো এই যজ্ঞটা করলে প্রকৃতির এই এই জন্য আমি যদি যজ্ঞটা করি তাহলে নিশ্চয়ই প্রকৃতি থেকে আমি এই বিষয়টা পাবো। হ্যাঁ, প্রকৃতির কাছে যজ্ঞ করা মানে কি সেটাও এক ধরনের প্রার্থনা করা। হ্যাঁ, তো সেটা আমি করছি কেন, কারণ প্রকৃতির কাছে আমি কিছু চাইছি, এই আর কি। তো যাই হোক, এবার বিষয়টা তাহলে কি কি হলো, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম আর কাম্যকর্ম। নিত্যকর্ম কি না যা রোজ করতে হয়, সন্ধ্যা আহ্নিক, পূজা অর্চনা, উপাসনা ইত্যাদি যা রোজ আমরা করি ধর্ম অনুসারে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা করি, তো সেটা হচ্ছে নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম কোনটা, নৈমিত্তিক কর্মটা হচ্ছে ইভেন নিত্যকর্ম, স্নান পরিষ্কার, স্নান করা প্রতিদিন, নিজেরা পরিষ্কার থাকা, এগুলো নিত্যকর্মের মধ্যেই পড়ে। আচ্ছা, নৈমিত্তিক কর্ম কোনটা, নৈমিত্তিক কর্ম হচ্ছে বিশেষ কোনো ঘটনার জন্য যে কর্ম, হ্যাঁ, কোনো ঘটনা উপলক্ষে যে কর্ম সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর কাম্য কর্ম কোনটা না, কোনো কিছু চেয়ে যে কর্ম, যেমন যাগ যজ্ঞ ইত্যাদি করা, কোনো কিছুর কামনায় যখন আমরা সেটা করছি তখন তাকে আমরা বলবো কাম্য কর্ম। আচ্ছা, এরপরে আসছি শেষেরটা হচ্ছে নিষিদ্ধ কর্ম। তো আচ্ছা, তার আগে একটু বলি, নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্মকে সবাই স্বীকার করবেন, সবাই বলবেন হ্যাঁ নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম করো, কিন্তু কাম্যকর্মের মধ্যে যেহেতু কামনা চলে আসছে সেই জন্য মনে করা হয় যে কাম্যকর্ম কিন্তু, বিশেষ করে গীতায় মনে করা হয়েছে কাম্যকর্ম মানেই হচ্ছে সকাম কর্ম। তো সকাম কর্ম অবশ্যই করা উচিত নয়, করা উচিত হচ্ছে সর্বদা নিষ্কাম কর্ম। সেই জন্য কাম্যকর্ম কিন্তু গীতায় স্বীকার করা হবে না, কিন্তু কাম্যকর্ম রয়েছে। আচ্ছা, এরপরে আছে নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম মানে যে কর্ম একেবারেই করতে নিষেধ করা হয়েছে, যেমন কি, যেমন বলা হয়েছে ব্রহ্ম হত্যা, বৃথা হিংসা করা ইত্যাদি নিষিদ্ধ কর্ম। কি বলা হচ্ছে, বলা হচ্ছে ব্রহ্ম হত্যা করা। আগেকার দিনে এই বিষয়টা খুব ছিল যে ব্রহ্ম হত্যা মহাপাপ। হ্যাঁ, ব্রহ্ম হত্যা মানে কি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি প্রকৃতই সাধু ব্যক্তি, হ্যাঁ, তাকে যদি হত্যা করা হয় তাহলে কিন্তু সেটা মহাপাপ হবে। প্রকৃতই পুণ্যবান ব্যক্তি, হ্যাঁ, তিনি তিনি কি তিনি প্রকৃত ব্রহ্মকে জেনেছেন বলে মনে করা হয়। ব্রহ্ম মানে এখানে আত্মা, আত্মাকে যিনি জেনেছেন তিনি প্রকৃতই পুণ্যবান ব্যক্তি, এরকম ব্যক্তিকে কখনো আঘাত করা তো উচিতই না, হত্যা করা তো মহাপাপ। হ্যাঁ, তো এরকম বলা হয় যে ব্রহ্ম হত্যা মহাপাপ। তারপরে বৃথা হিংসা করা, হিংসা করা, কাউকে মারা, কাউকে আঘাত করা, এই তো আমরা জৈন আর বৌদ্ধ দর্শনে ধরে ধরে বারবার পড়লাম যে ওখানে তো পুরোপুরি ওরা অহিংসবাদী। হ্যাঁ, জৈনরা তো ভয়ঙ্কর ভাবে অহিংসবাদী, এগুলো তো আমরা জেনেছি। তো অবশ্যই বেদ উপনিষদেও তাই বলা হচ্ছে যে বৃথা হিংসা করা, ব্রহ্ম হত্যা করা, এগুলো কিন্তু মহাপাপ, এগুলো কখনোই করা উচিত নয়। তো এগুলোই হচ্ছে নিষিদ্ধ কর্ম। আর কর্মের ক্ষেত্রে যে এই যে আমি বললাম যে যেটা হচ্ছে কাম্য কর্ম বা সকাম কর্ম, সেই কর্ম কিন্তু যেহেতু আমরা আমাদের ইচ্ছা অনুসারে করি, তাহলে সেক্ষেত্রে একটা ইচ্ছার স্বাধীনতাকেও কিন্তু আমাদের ভারতীয় নৈতিকতায় স্বীকার করা হয়েছে যে হ্যাঁ আমাদের ইচ্ছার স্বাধীনতা রয়েছে, আমরা আমাদের ইচ্ছা অনুসারে যে কোনো কর্মই করতে পারি। কিন্তু নিষিদ্ধ কর্ম তো একেবারেই করব না আমরা, কিন্তু আমাদের ইচ্ছা স্বাধীনতা সেক্ষেত্রেও রয়েছে। কেউ যদি নিষিদ্ধ কর্ম করে তাহলে তার মহা পাপ হবে। হ্যাঁ, তার হয়তো আরো সে পরের জন্মে তার অনেক তাকে অনেক শাস্তি পেতে হবে, অর্থাৎ সে তার ওই কর্মের ফলে হয়তো সে খুব খারাপ জায়গায় জন্মালো, তার খুব খারাপ ফল তাকে ভোগ করতে হলো, হ্যাঁ সেগুলো তাকে করতে হবে। কিন্তু ইচ্ছার স্বাধীনতা রয়েছে, আমি আমার ইচ্ছা অনুসারে যে কোনো কর্মই করতে পারি, সেটা বলা হয়। এই আর কি। ঠিক আছে মেয়েরা?
হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বাহ, ঠিক আছে, তাহলে আমাকে কেউ পড়াটা বলুক। ম্যাম আপনি বলুন, কে বলবে? যে কেউ বলতে পারে, ম্যাম যে আজকে কেউ আমি বলুক। একটু বলি। বল। ঠিক আছে ম্যাম। চারবাক বাদে অন্যান্য ভারতীয় সব সম্প্রদায়ের ব্যক্তিরা তারা কর্মান্তবাদটাকে স্বীকার করেছেন, মানে বিশ্বাস করেন। কর্মবাদ যারা বিশ্বাস করেছেন তারা জন্মান্তরবাদকেও বিশ্বাস করেন, মানে মারা যাওয়ার পরে, মানে আগে, মানে বলতে চাইছি যে পূর্বজন্মে যেই কর্মগুলো করা হয়েছিল এবার সেই কর্মের ফলটা পরের জন্মে ভোগ করা, এটাকে তারা বিশ্বাস করেন। শুধু তাই নয়, যেহেতু এটা পরের জন্মের কথাটা যেহেতু বলা হচ্ছে, তার মানে তারা দেহা অতিরিক্ত আত্মাকেও বিশ্বাস করেন। মানে আত্মা মানে শুধুমাত্র দেহতে থাকে না, দেহ অতিরিক্ত, সেটা পরের জন্মে হয়তো তার কর্মফলটা ভোগ করবে যেটা আগের জন্মে ছিল। তো কর্ম এখানে দু ধরনের, অনারব্ধ কর্ম আর আরব্ধ কর্ম। অনারব্ধ কর্ম হচ্ছে যে কর্ম সম্পাদিত হয়ে গেছে কিন্তু ফল ভোগ শুরু হয়নি, সেটা হচ্ছে অনারব্ধ কর্ম। অনারব্ধ কর্ম আবার দু প্রকার, প্রাক্তন জীবনের কর্ম মানে সঞ্চিত কর্ম, আর হচ্ছে বর্তমান জীবনের কর্ম মানে সঞ্চীয়মান কর্ম। আর ওদিক দিয়ে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম হচ্ছে পূর্বজন্মে সে কর্মে, পূর্বজন্মের যে কর্ম সেটার ফলভোগ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আরব্ধ কর্ম। গীতাতেও আবার দু প্রকার কর্মের কথা বলা হয়েছে, একটা সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম হচ্ছে যেটা মানে একটা ফলের আকাঙ্ক্ষা করে যে কর্মটা করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। আর কোনো রকমের মানে কর্মের ফলাকাঙ্ক্ষা না করে যেই কর্মটা করা হয় সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। বৈদিক কর্মতে, বৈদিক কর্ম হচ্ছে চার রকমের: নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম আর নিষিদ্ধ কর্ম। নিত্যকর্ম হচ্ছে যেটা প্রত্যেকটা মানুষকে করতেই হবে, অবশ্য কর্ম। আর নিমিত্ত কর্ম হচ্ছে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর জন্য যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে নিমিত্ত কর্ম। আর হচ্ছে কাম্যকর্ম হচ্ছে কোনো কিছুর কামনায় যে করা হয় সেটা হচ্ছে কাম্যকর্ম। আর নিষিদ্ধ কর্ম হচ্ছে যেটা হচ্ছে ব্রহ্মহত্যা, বৃথা হিংসা করা, এগুলো হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে নিষিদ্ধ কর্ম। গীতাতে নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম করার কথা বলা হয়েছে, কিন্তু কাম্যকর্মকে তারা স্বীকার করেন না, কারণ ওটা কামনা। যেহেতু তারা বলেন যে নিষ্কাম কর্ম করার কথা, তো সেখানে তো সকাম মানে নিষ্কাম কর্ম করার কথা বলেন, তো সেক্ষেত্রে তো কাম্য মানে কামনা, কোনো কিছু কামনায় কাজ করা, সেটা তো তারা মেনে নেবেন না। ভেরি গুড। বাহ, ভেরি ভেরি গুড মধুশ্রী, দারুণ হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। হুম হুম। আচ্ছা, এবার আলাদা করে ধরি, আলাদা করে ধরি। হ্যাঁ আমাকে, ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমাকে মোহিনী বল। মোহিনী আমাকে বল, ঠিক আছে, মোহিনী আমাকে নিত্যকর্মটা বল। ম্যাম, যে কর্ম মানে আমাদের রোজই করতে হয়, যেমন সন্ধ্যা দেওয়া, তারপর পূজা অর্চনা করা, এগুলো। একদম, ভেরি গুড, স্নান করা। ঠিক, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, তানিয়া আমাকে নৈমিত্তিকটা বল। তানিয়া, নৈমিত্তিক কর্মটা বল। হ্যাঁ। হ্যাঁ ম্যাম, যে কর্মে বিশেষ মানে যে কর্ম বিশেষ ঘটনার নিমিত্ত করা হয় বা বিশেষ কর্মের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। যেমন হচ্ছে কোনো চাষি তার ফসল ভালো হওয়ার জন্য কোনো যজ্ঞ-টজ্ঞ করতে পারে, এরকম টাইপের। হুম, বিশেষ ঘটনার নিমিত্ত, বা ওই অশৌচ পালন, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কেউ মারা গেলে হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অশৌচ কেউ পালন। মারা গেলে অসুচ পালন, এরকম। হ্যাঁ হ্যাঁ, সেই, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, এবার আমাকে আমাকে লিলুফা বল। লিলুফা আমাকে বল, আমাকে বল হচ্ছে, কি বলবি, কাম্যকর্মটাই বল। যে কর্ম মানে আমরা নিজের কামনার জন্য যে কর্ম করি সেটাই হচ্ছে কাম্য কর্ম। হুম, মানে ওই যে যদি প্রকৃতির মানে ধান চাষের জন্য যদি আমি বৃষ্টি চাই, তার পাশাপাশি আমার বিশ্বাসটা থাকা দরকার
যে বৃষ্টি হবে কি হবে না, যজ্ঞ করার মতো, এটাই। আমি যখন যজ্ঞ করলাম, সেই যজ্ঞটা আমি হ্যাঁ, একটা কিছু চেয়ে করলাম, সেটাই হচ্ছে যে কাম্যকর্ম। তাই হ্যাঁ, তো? কর্মটা হচ্ছে যজ্ঞ হ্যাঁ, করা, কর্মটা হচ্ছে যজ্ঞ করা। তো সেই যজ্ঞটা আমি করছি কেন? কারণ আমি বৃষ্টি চেয়ে করছি। বৃষ্টিতে, হ্যাঁ, সেইটাই হচ্ছে কাম্যকর্ম। বাহ, ভেরি গুড, কাম্যকর্ম। একদম খুব ভালো গীতিকা। আচ্ছা, তাহলে আমাকে সায়নী বল। ঈশিতা তো আনমিউট হতে পারবে না। আচ্ছা, আমাকে তাহলে সায়নী বল, হচ্ছে তুই আমাকে বল নিষিদ্ধ কর্মটা বল। যে কর্ম একেবারেই করা নিষিদ্ধ, যেমন গরু হত্যা, এরকম কর্মগুলো করা একেবারেই নিষিদ্ধ। মানে ভারতীয় নীতিশাস্ত্রে আমাদের ইচ্ছা স্বাধীনতা দেয়া থাকলেও নিষিদ্ধ কর্মগুলো একেবারেই করা যাবে না। হুম হুম হুম। না, এখানে তুই গরু হত্যা বললে, যদিও সেটা আবার মুসলিমদের, সেক্ষেত্রে তো সে কোনো বাধা নিষেধ নেই, সেখানে তো তাদের গরু হত্যার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তুই এমন একটা জায়গা বল যে সেটা একেবারে নিষিদ্ধ কর্ম, যেমন ব্রহ্ম হত্যা। আমি গরু হত্যা বলিনি, আমি ব্রহ্ম হত্যা বলেছি রে। ও, তাহলে আমি ভুল শুনেছি হয়তো। হ্যাঁ, আমি গরু হত্যা বলেছি কি? না, আমি বলিনি, না আমি ম্যাম, ব্রহ্ম না হত্যা ম্যাম। বলেছি। হ্যাঁ, ব্রহ্ম হত্যা বলেছি, বৃথা হিংসা না করা বলেছি। হ্যাঁ, এইগুলো বলেছি। বেদ উপনিষদে এরকম ভাবেই বলা হচ্ছে। ব্রহ্ম হত্যা মানে কি? ব্রহ্ম হত্যা মানে হচ্ছে যিনি প্রকৃত সাধু ব্যক্তি, তাকে হত্যা না করা। ঠিক আছে, তাকে হত্যা না করা। প্রকৃত সাধু ব্যক্তি যিনি প্রকৃতই ব্রহ্মকে জেনেছেন, এমন ব্যক্তিকে হত্যা না করা, তাকেই বলা হচ্ছে, সেই ব্যক্তি ব্রহ্ম, যিনি প্রকৃত ব্রহ্মকে জেনেছেন, প্রকৃত যিনি আত্মাকে জেনেছেন। তো সেই রকম ব্যক্তি হচ্ছে প্রকৃত সাধু ব্যক্তি। হ্যাঁ, তিনি তার দ্বারা কারোরই কোনো ক্ষতি হয় না। তাহলে এরকম ব্যক্তিকে তুমি যদি হত্যা করো, বা তোমার দ্বারা তার যদি কোনো ক্ষতিও হয়, তাহলেও কিন্তু সেই পাপ তোমার লাগবে আর কি। আর সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। ফলে এরকম ব্যক্তিকে হত্যা তো দূরের কথা, আঘাতও করাটা ঠিক না। খারাপ লোককে তুমি আঘাত করো না, খারাপ লোক তোমাকে একটা দুটো মানে আঘাত করলো, তুমিও তাকে দুটো আঘাত করলে, সেখানে কোথাও কোনো অসুবিধা নেই, কারণ লোকটা তো খারাপ। কিন্তু যে প্রকৃতই সাধু ব্যক্তি, যে প্রকৃতই ব্রহ্মকে জেনেছেন যিনি, এমন ব্যক্তি, হ্যাঁ, সেই রকম ব্যক্তিকে কিন্তু হত্যা তো দূরের কথা, কোনো প্রকার আঘাত করাও যায় না। আর এছাড়া মানুষকে কোনো প্রকার অন্য মানে কারোর প্রতি হিংসা করা যাবে না। হ্যাঁ, এগুলো সমস্তই নিষিদ্ধ কর্ম। কাউকে আঘাত করা যাবে না, হিংসা করা যাবে না, এগুলো সব নিষিদ্ধ কর্ম। ঠিক আছে শায়নি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে এই অবধি রইলো, আমি রেকর্ডটা অফ করি। ঠিক আছে। হ্যাঁ ম্যাম।